পেন্সিলের সাহায্যে এইভাবে আমরা যুক্ত করে দেব। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত। আজ শনিবার, আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর অঙ্ক। যারা স্টুডেন্ট তারা তো ভিডিওটা দেখবেই, যারা স্টুডেন্ট নয় তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও ভিডিওটা দেখো, ভালো লাগলে তোমাদের বাড়ির ছেলে মেয়েদের ভিডিওটা দেখার সুযোগ করে দিতে পারবে। আজকের ক্লাসে থাকছে কোষে দেখি 14 নবম শ্রেণীর আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন 3 দাগের অঙ্ক। দেখো এখানে কোষে দেখি 14 3 দাগের অঙ্ক আছে। সাহানা একটি আয়তক্ষেত্র এ বি সি ডি এঁকেছে, যার এ বি সমান 4 সেমি ও বিসি সমান 6 সেমি। এই এ বি সি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তাহলে ক্লাস 9-এর কোষে দেখি 14 আজকের 3 দাগের অঙ্ক। এই 3 দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে, যার মাপ দেওয়া আছে 4 সেমি, আর একটা মাপ দেওয়া আছে 6 সেমি। অর্থাৎ এই যে 4 সেমি এবং 6 সেমি এই রেখাংশ দুটি স্কেল ও পেন্সিলের সাহায্যে আমরা মেপে কেটে নেব। এই দুটো রেখাংশের মাধ্যমে প্রথমে আমাদের আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে, আর আয়তক্ষেত্র অঙ্কন করার জন্য আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে বড় করে প্রথমে একটা রেখাংশ নিয়ে নেব। নাম দিয়ে দেব, মনে করো এটা বি এম রেখাংশ। এই বি এম রেখাংশের বি বিন্দুকে কেন্দ্র করে আমরা প্রথমে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। কারণ আমরা সবাই জানি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের কোণগুলো সবসময় সমকোণ হয়ে থাকে। তাহলে সমকোণ অঙ্কন কিভাবে করতে হয়? এইভাবে যে কোনো মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করে নেব। যে মাপ নিয়ে চাপটা অঙ্কন করলাম সেই একই মাপ নিয়ে এখানে কেন্দ্র করে এখান থেকে কেটে নেব। আবার সেই একই মাপ নিয়ে এখানে কেন্দ্র করে এখান থেকে কেটে নেব এবং ওপরেও কেটে নেব। অর্থাৎ এই পয়েন্টকে কেন্দ্র করে সেই একই মাপ নিয়ে এখানে এবং এখানে কেটে নেওয়া হলো। ওই একই মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এখান থেকে আমরা কেটে নেব। মনে করো এখানে কাটা হলো। এখন এই যে ছেদ বিন্দু আর এখানে বি বিন্দু, এই দুটো যুক্ত করে আমরা বর্ধিত করব। মনে করো এই দুটি বিন্দু যুক্ত করে এইভাবে বর্ধিত করা হলো। এখানে আমরা নাম দিলাম এল, অর্থাৎ এখানে বিএল রেখাংশ অঙ্কন করা হলো। এইটা হলো সমকোণ বা 90 ডিগ্রি। এরপরে আমরা 4 সেমি রেখাংশের মাপ নেব। পেন্সিল কম্পাসের সাহায্যে বি বিন্দুকে কেন্দ্র করে বিএল রেখাংশ থেকে আমরা এইভাবে কেটে নেব। মনে করো এখান থেকে কেটে নেওয়া হলো। এই বিএল রেখাংশ থেকে যে অংশ কেটে নেওয়া হলো এই অংশের নাম হলো এ বি রেখাংশ, অর্থাৎ এটা এ বিন্দু। এরপরে আমরা 6 সেমি রেখাংশের মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে বি বিন্দুকে কেন্দ্র করে বি এম রেখাংশ থেকে আমরা এইভাবে কেটে নেব। মনে করো এইখানে কেটে নেওয়া হলো। তাহলে এখানে আমরা নাম দিলাম সি বিন্দু, অর্থাৎ বি এম রেখাংশ থেকে 6 সেমির মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে বি বিন্দুকে কেন্দ্র করে বি সি রেখাংশ কেটে নেওয়া হলো। এরপরে ওই একই 6 সেমির মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে একটি চাপ অঙ্কন করব। মনে করো চাপটা এইভাবে অঙ্কিত হলো। এরপরে 4 সেমি রেখাংশের মাপ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে অপর একটা চাপ অঙ্কন করব। মনে করো চাপ দুটো এইভাবে ছেদ করলো। এই ছেদ অংশের নাম দিলাম আমরা ডি বিন্দু। এরপরে আমরা এ ডি এবং সি ডি যুক্ত করে দেব। তাহলে স্কেলের সাহায্যে আমরা এইভাবে এডি এবং সিডি রেখাংশ দুটি যুক্ত করলাম। এই যুক্ত করার ফলে দেখো এ বি সি ডি একটা চতুর্ভুজ অঙ্কন হলো এবং এই চতুর্ভুজের একটা কোণ 90 ডিগ্রি এবং বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ এটা 6 সেমি, এটাও 6 সেমি, এটাই 4 সেমি, এটা 4 সেমি। তার মানে এটা একটা আয়তক্ষেত্র অঙ্কন করা হলো। এখন এই আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। এই ত্রিভুজ অঙ্কন করার জন্য আমরা প্রথমে এসি, এইটা হলো এই আয়তক্ষেত্রের কর্ণ, এই কর্ণটা অঙ্কন করে নেব। তাহলে এসি স্কেল ও পেন্সিলের সাহায্যে আমরা এইভাবে যুক্ত করে দেব। তাহলে এসি রেখাংশ হলো এই আয়তক্ষেত্রের কর্ণ। এখন এই এসি যে কর্ণ, এর মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা ডি বিন্দুকে কেন্দ্র করে এই বি এম রেখাংশ থেকে আমরা এইভাবে কেটে নেব। মনে করো এখান থেকে কাটা হলো।
এরপরে আমরা এডি রেখাংশের মাপ নেব পেন্সিল কম্পাসের সাহায্যে, এবং সি বিন্দুকে কেন্দ্র করে এইভাবে আমরা অপর একটা বৃত্তচাপ অঙ্কন করে নেব। মনে করো চাপ দুটো এখানে পি বিন্দুতে ছেদ করলো। তাহলে এই যে পি বিন্দুতে ছেদ করলো, এখন আমরা ডি আর পি এই দুটো বিন্দু স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে যুক্ত করে দেব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এ বিন্দু আর পি বিন্দু এই দুটো বিন্দুকে স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে আমরা যুক্ত করে দেব। যুক্ত করে দিলে দেখো এখানে এ বি পি এটা একটা বিশাল বড় ত্রিভুজ উৎপন্ন হলো। এই ত্রিভুজটা যে উৎপন্ন হলো এর ক্ষেত্রফল এবং এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এখানে আমরা লিখব এ বি সি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ বি পি। আশা করি আজকের ক্লাসে এই যে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করার পদ্ধতি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।